ইফতারদের প্রতিদিন ছুটি হয় 11:30-এ, আর শিক্ষকরা আমাদের বিরুদ্ধে ইফতারদের আজকে 10টায় নামিয়ে দেয়। সেটা আমরা কোনোভাবে সহ্য করতে পারি না। যে আমাদের সাথে বাকবিতণ্ডা করা, আমাদের সাথে ঝামেলা সৃষ্টি করার জন্য তারা ইফতারদের 10টায় ছুটি দেয়। প্রতিদিন আমরা ইফতারদের ছুটি পেয়েছি 11:30-এ। ঝামেলার পরে আমরা ছাত্রের সাথে কথা বলি, নাইম ভাই কথা বলতেছিল যে স্যার ওনাদের ছুটি দিলেন কেন? ছাত্রের কথা এরকম যে তোমরা তোমাদের মতো করো, ওরা ওদের মতো করবে, তোমরা তোমাদের দাবি করো, ওরা দাবি করবে। আমরা বলতেছিলাম স্যার এর যদি কোনো সমস্যা হয় এটা ভাইকে নেবে, ও এক কথাই বলে যে তোমরা তোমাদের মতো করো, ওরা ওনাদের মতো করো। পরে সবাই এখানে বলে ফেললাম এনারা তালাক। বলা মাত্র কোন ছাড়া আমাকে কলার ধরছে, কলার ধরা মাত্র 10-15 জন টিচার আমাকে নিয়ে টানাহাঁটানি আস্তে আস্তে করতেছে, টানতেছে এদিকে এদিকে, 2 হাত 2 দিকে, এখানে 4-5 জন, এদিকে 4-5 জন, পিছনে কলার ধরছে, সামনে কলার ধরে টানাটানি করতেছে। মানে আমি কতক্ষণ সহ্য করবো? আমার ঘড়ি টড়ি সব ছেলে ফেলছে, 2 টাকা চুরে ফোন ছিল পকেটে। তারপরে আমি কি করলাম, পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরেও আমাকে মুখকাঠি মারতেছে, আমি নিজেও লাগতেছিলাম, কোথায় কি লাগতেছে আমি দেখতে পাচ্ছিলাম না। তারপর পড়ে গেলাম, আমার উঠাইলো, আমার সভাপতিকে কিন্তু আমাকে টানার চেষ্টা করতেছে, আমার কমর ধরে টানতেছে অন্যদিকে। বাট ওনারা এতটা মানে শক্তিশালী ছিল, 10-15 জন মিলে আমাকে ঘিরে ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আমার পড়ে গেছিলাম, আমি পড়ে গিয়ে দেখেন আমার এখানে রক্তাক্ত, এখানে খাল গেছে, এখানে গেছে। তারপর এর টানাটানি করছে, এটা প্রমাণ হলো এই যে আমার এখানে দেখতে পাবেন, এখানে অসংখ্য নখেরটা রক্ত হয়ে আছে এখানে দেখেন কত সুন্দর থাকছে। কিভাবে খাচ্ছি দিয়ে আমাকে টানাটানি করছে ওনারা। এদিকে আপনাদের পড়ে গেছিলাম, এখানে ব্যথা নড়তে পারতেছি না। তারপর আমাকে টেনে আসলে পরে নিয়ে গেল অফিসরুমে নিয়ে গিয়ে আমাকে বসালো 40-50 টিচার অফিসরুমে। এক টিচার এক কথা বলতেছে, আমি এখানে কোনো বলার সুযোগ পাচ্ছি না। বলার পর বাসা কোথায় হ্যান ত্যান এটা সেটা কোথায় পড়ো, তুমি বলতেছে আমাকে বলতে তুমি এই ক্যাম্পাসে স্টুডেন্ট, পরিচয় দাও এটা সেটা। পরে আমি আইডি কার্ড দেখালাম, আমার ডিপার্টমেন্টের নাম আসলো। আসার পর ওনারা বলতেছে বিবৃতি দাও, মানে লিখিত একটা বিবৃতি দাও। তারপর আমার আইডি কার্ড আমার ডিপার্টমেন্ট থেকে আমার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসলো। ওনারা বিবৃতি লিখে দিল যে আমাকে বিবৃতি লিখতে, আমি তো লিখতে পারতেছিলাম, আমি হাত ধরাতে পারতেছিলাম তখন, কিভাবে লিখবো? আমার ডিপার্টমেন্টের ম্যামও বলতেছিল স্যার ও লিখতে পারবে কেমন, ও তো হাত নাড়তে পারছে না। তারপর আমাকে বলতেছে লেখা তুমি বরাবর, এক এক টিচার মানে এক এক ভাবে লিখতে বলতেছে। আমাকে ওই অবস্থায়, আমার অসুস্থ অবস্থায় লিখতে বলছে বরাবর অধ্যক্ষ, বিষয় লিখতে বলছে আমি এসবের জন্য ক্ষমা প্রার্থনার জন্য আবেদন। এখন গৌরবের সৃষ্টি করলে এটা আর আমি নাকি ক্ষমা চাবো? দালালের চামড়া তুলে দেব আমরা, দালালের চামড়া তুলে দেব আমরা, দালালের চামড়া তুলে দেব আমরা। পরে আমি বিবৃতি লিখে দিলাম, লিখে দিয়ে আমার ছাত্র নিল। এখন আমাকে চলে আন্দোলন ম্যাম আমি পাশে চলে যাবো, ভালো লাগতেছে না। বলা আমাকে কলার চেপে ধরছিল, কে ধরছিল আমি এটা জানি না। ভিডিওতে আপনি দেখতে পাবেন একদম কলার চেপে ধরছিল, আমি জানি না। স্পষ্ট ভিডিও আছে, প্রত্যেকটা মিডিয়াতে দেখবেন। ততক্ষণ ওনারা আমাকে আমার উপর নির্যাতন করছে। তারপর ওখানে লিখে দিলাম, লেখা দিয়ে সামনে দিলাম। এখন আমাকে এক টিচার বলে যে চলে যান, আবার আরেক টিচার বলছে না যাওয়া যাবে না, আমাকে ভিতরে বসাও, আমাদের মিটিং শেষ হবে তারপর যাবে। আমার বলতেছে যে তোমার গার্ডিয়ানকে ফোন দাও, তোমার গার্ডিয়ান এসে নিয়ে যাবে। আমার গার্ডিয়ান হলো কুড়িগ্রামে, কুড়িগ্রাম থেকে আসবে কিভাবে? বললাম তো ম্যাম গার্ডিয়ান তো আসা সম্ভব না, এখানে চা পাড়া করে। পরে গার্ডিয়ানকে নাম্বার দিল, গার্ডিয়ানকে ফোন দিলাম, গার্ডিয়ান নাম্বারে আমি ফোন দিলাম। ফোন দিয়ে আমি বললাম যে আমার ডিপার্টমেন্টের ম্যাম কথা বলবে, কথা বল। আমার গার্ডিয়ানের সাথে কথা বলার পর আমার বড় ভাই ছিল, তারা বলছে যে এখানে সৃষ্টি করার ঝামেলার কারণে আপনার ছেলে আহত হয়েছে, আপনার ছেলেকে এসব থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মানে আমি কিছু বলতেছিলাম, আমি চুপচাপ সব শুনতেছিলাম বিরোধে। তারপর আমার বড় ভাই তাও আমাকে আসতে দেবে না, যে বাইরে গেলে তোমার ঝামেলা হবে, তোমাকে অনেকে মারতেও পারে। আমার মনে হয় একটা কথা বলছিল যে অনেক টিচার বলছিল আরেক টিচারকে যে ও ছাত্রের ফলা বলছিল, ও আল্লাহি আল্লাহর কসম আমি কোন শিক্ষকের গায়ে হাত দিইনি, আমি কোন শিক্ষকের হাত দিই নাই, ওনারা হয় না এই অপবাদ চলেছে, আমি কোন শিক্ষকের গায়ে হাত দিইনি, আমি নাকি ওনাদের কলার ধরছি। আল্লাহর কসম করে বলতেছি, আবারও বলতেছি, আমি কোন শিক্ষকের কলার ধরি নাই, আমি কোন শিক্ষকের গায়ে হাত দিইনি। আপনারা যদি আমাকে ধরেন আমার হাত তো আপনাদের গায়ে, মানে এইভাবে তো টানাটানি করতেছেন। তারপর বড় ভাইরা বলতেছে ম্যাম সমস্যা নেই, ওকে আমি বাসা পাঠা দিচ্ছি, আপনার সিনিয়র বড় ভাই। পরে আমি বলবো ম্যাম সমস্যা নেই,
আমার বড় ভাই, আমি সাবধানে থাকতে পারবো, তাই এই বলে আমি বের হয়ে চলে আসি। ধন্যবাদ।